আল্লাহ চান যে আমার বান্দা বান্দির মধ্যে সমস্ত ভালো দিক থাকবে। কথা বলেন, কথা ঠিক না ব্যাঠি? আর আল্লাহ যা নিষেধ করেছেন, যত হারাম কাজের নিষেধ করেছেন, আল্লাহ চান যে আমার বান্দা বান্দিরা সেই হারাম কাজ থেকে বিরত থাকবে। একটা গুনাহ, এই একটা গুনার লাঞ্ছনা আল্লাহ দুনিয়ার মধ্যে রাখছেন, পরকালও রাখছেন। একটা গুনাহ, সেটা কি? মুনাফিকগিরি। কি বলেন? মুনাফিকগিরি। এটা লাঞ্ছনা আল্লাহ দুনিয়ার মধ্যে রাখছেন, পরকালও রাখছেন। মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হচ্ছে দুটা পাওয়ার জন্য, দুনিয়াবি লাভ পাওয়ার জন্য সে খারার মধ্যে তার চিন্তা চেতনা চেঞ্জ করে ফেলে। আল্লাহ নবী, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুনাফিকদের কষ্ট অন্তরে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। মুনাফিকরা সাথে ছিল, সাথে খাইছে, তারপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদেরকে দুনিয়ার মধ্যে প্রকাশ্য প্রতিশোধ নেন নাই। মুহাম্মদ আলী আস-সাবানী একটা ব্যাখ্যা করছেন, যদি আল্লাহ প্রদত্ত লিস্ট অনুসারে আল্লাহ নবী জানতেন যে সাহাবীর মধ্যে কারা সাহাবী আর কারা মুনাফিক, আল্লাহ নবী এদেরকে ওইভাবে ছেড়ে দিতেন। দুনিয়ার মধ্যে লাঞ্ছনা, পরকাল লাঞ্ছনা। মুহাম্মদ আলী আস-সাবানী বলেন, রাসূল যদি মুনাফিকদেরকে দুনিয়াতে বিচার করতেন, হত্যা করতেন, তাহলে কিয়ামত পর্যন্ত ইতিহাস রচনা হইতো, ইন্না মুহাম্মাদান ইয়াকতুলু আসহাবাহু, যে মুহাম্মদ তার সাথীদেরকে হত্যা করতেছে। কারণ আব্দুল্লাহ ইবনে উবাই আর ওমর বাহ্যিকভাবে বোঝার কোনো উপায় নাই কে আবু বকর, কে ওমর, আর কে আব্দুল্লাহ ইবনে উমাই। কথা ঠিক না ব্যাঠি? এজন্য মদিনার মধ্যে এই মুনাফিকের সূচনা হয়েছে। কারণটা কি? মদিনার মধ্যে আল্লাহ নবীকে, সাহাবায়ে কেরামদেরকে দুনিয়ার সচ্ছলতা দান করছে। সুবহানাল্লাহ। আর মক্কার জিন্দেগিতে কোন মুনাফিকের আবির্ভাব হয় নাই। তার কারণটা হচ্ছে, হয় রাসূলের অনুসারী হইয়া বেলাল হাফসির মতো কষ্ট করতে হবে, আর নাহলে আবু জাহেলের সাথে চললা দুনিয়াবি রং তামাশা করতে হবে। এজন্য মুনাফিকদের একটা বক্তব্য থাকে, হাত ডাক, এটা করবো, ওইটা করবো, সেটা করবো, ওইটা করবো, হাজার হাজার প্ল্যান করে চাপাবাজি হয়, কিন্তু আল্লাহ তাদের সেই প্ল্যানকে নস্যাৎ করে দেন। রাসূলের যুগের সবচাইতে বড় মুনাফিক, তার পরিণতির ঘটনাটা শুনেন। এই মুনাফিক রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে কঠিন একটা মন্তব্য করছিল। গাসওয়ায়ে বনি মুস্তালিক এর মধ্যে সংক্ষিপ্ত আকারে বলতেছি, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘনিষ্ঠ একজন, আর আব্দুল্লাহ ইবনে উবাই, এই দুজনের সাথে একটু বাদানুবাদ হয়। বাদানুবাদ হওয়ার পরে ওই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে একটু চড়াও হয়ে যায়। চড়া হওয়ার পরে ওই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের অনুসারী যেটা ছিল, ও গিয়া তার কাছে বলছে, বলার পরে তো মারাত্মক মন্তব্য করে ফেলছে। সূরা মুনাফিকের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ইয়াকুলুনা লা ইরজা'না ইলাল মাদিনাতি লা ইখরিজান্নাল আ'আজ্জু মিনহাল আযাল। মারাত্মক কথা বলছে। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কথাটা আল্লাহ আয়াত অবতীর্ণ কইরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানায়া দিয়েছেন যে আব্দুল্লাহ ইবনে উবাই বলছে, আমরা এই যুদ্ধ থেকে মদিনায় ফেরার পরে লা ইরজা'না ইলাল মাদিনা, আমরা মদিনায় ফেরার পরে আমরা যারা সম্মানিত, তারা যারা লাঞ্ছিত অপদস্থ, তাদেরকে বের করে দিব। যারা মুনাফিক তারা অনেক প্ল্যান করে, উমুককে বাইর করে দেবো, উমুকের হাড্ডি গুড়া গুড়া করে আলামু, এমন প্ল্যান মুনাফিকটাই করতে পারে, করে কি করে না? তো আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে জানাই দিয়েছেন। জানাই দেওয়ার পরে আল্লাহ জানছেন, আল্লাহ তো জানছেন আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। এখন ধরে যদি রাসূলের হত্যা করে, রাসূল থেকে দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ বা বিশ্বের মানুষ এই মন্তব্য করবে যে রাসূল নিজের সাথীদেরকে হত্যা করছে। কথা ঠিক না ব্যাঠি? এই জন্য আল্লাহ নবী মুনাফিকদের কষ্ট অন্তরে নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই জন্য আল্লাহ নবীর একটা লানত কিয়ামত পর্যন্ত মুনাফিকদের উপর থাকে। কথা ঠিক না ব্যাঠি? এই জন্য মুনাফিকরা তাদের শেষ জীবনে
সন্তানের হাতে মাইর খায়, সন্তানের ধমক খায়। এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে খাঁটি মুসলমান ছিল, সুবহানাল্লাহ বলেন। এই কথা শোনার পরে মদিনার গেটে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে ইস্তাল্লা সাইফাহু, তরবারি উঁচা কইরা দাঁড়ায় রইছে। বাপে আইছে, আসার পরে বলছে, তুমি যতক্ষণ পর্যন্ত এই কথা না বলবা আল্লাহর নবী দামি আর তুমি সবথেকে লাঞ্ছিত, ততক্ষণ পর্যন্ত মদিনার মধ্যে তোমার আমি ঢুকতে দেব না। সুবহানাল্লাহ বলেন। কে বলছে? ওই রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইয়ের সন্তান জন্মদাতা পিতাকে, কারণ পিতা তো নবীর সাথে বেয়াদবি করে, পিতা হওয়ার যোগ্য, কথা ঠিক না ব্যাঠি? আমি কিন্তু সব সময় পিতার সম্মানের কথা বলি, বলি কি বলি না? কিন্তু মুনাফিকরা শেষ যুগে সন্তানের হাতে চড়াও, সন্তানের হাতে লাঞ্ছিত হওয়ার একটা সম্ভাবনা থাকে। এরপরে মানুষ সাহাবায়ে কেরাম মদিনায় ঢুকতেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে আব্দুল্লাহ ইবনে উবাইকে ঢুকতে দেয় না। ইয়ামুরুনা আলাইহি নাস, লোকেরা দেখতেছে যে বাপ বেটার ঝগড়া, তুমি রাসূল সম্পর্কে এই মন্তব্য করছো যে তুমি রাসূলকে মদিনায় ঢুকতে দিবে না, তুমি সম্মানিত, রাসূল লাঞ্ছিত, এখন তোমার জবান দিয়ে বলতে হবে আল্লাহর নবী শ্রেষ্ঠ আর তুমি আমার পিতা, তোমার বলতে হবে যে তুমি লাঞ্ছিত। ঢুকতে দেয় নাই। এরপর রাসূল সুপারিশ করছেন, ছাইরা দিছে, মদিনায় ঢুকছে। ঢোকার পরে এই আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে রাসূলের কাছে গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ বালাগানি আন তুরিদু আন তাকতুলা আবি, ইয়া রাসূলুল্লাহ আপনি নাকি ইচ্ছে করেছেন আমার পিতাকে হত্যা করবেন মুনাফিক হওয়ার কারণে। এরপরে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের ছেলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যদি আপনি আমার পিতাকে মুনাফিক হওয়ার কারণে হত্যা করার ইচ্ছা করেন আমাকে আদেশ করেন, ফামুরনি আন আহমিলা রাসাহু, আপনি আমাকে আদেশ করেন আমি আমার পিতার গর্দান টুকরা কইরা ছিন্ন কইরা আপনার সামনে আমি উপস্থিত করব। সুবহানাল্লাহ বলেন। এজন্য মুহতারাম হাজিরিন, জিন্দেগি গঠন করবেন জিন্দেগির মতো, মানুষ হয়ে চলবেন মুসলমানের মতো। একজন মুসলমানের জিন্দেগিতে, একজন মুসলমানের হায়াতে মুনাফিকের চরিত্র আসতে পারে না, কথা ঠিক না ব্যাঠি? আজকের সমাজে সন্তান বাপের সাথে মুনাফিকগিরি করে, বাপ সন্তানের সাথে অনেক সময় করে কি করে না, সন্তান ভাই ভাইয়ের সাথে মুনাফিকগিরি করে, ভাই বোনের সাথে করে, করে কি করে না। আবার অনেক লোক দলের সাথে মুনাফিকগিরি করে কি করে কেন? দল যখন খাদের কিনারায় থাকে তখন দলকে বাইন তালাক দেয়, আবার দল যখন চাঙ্গা হয় তখন দলের সাথে পীড়িত করে, দলের সাথে পজিশন নেয়। যখন দেখে জুটার অংশ অবৈধ সম্পদ ভাগে আসে না তখন আবার সম্ভাব্যময় দলের সাথে গিয়া গায়ের সাথে গিয়া গা মিলায়। এই জন্য আল্লাহ কিয়ামত পর্যন্ত যারা মুনাফিক, রাসূলের যুগের মুনাফিক, এদের জন্য তো জাহান্নাম অবধারিত। আর বর্তমান যুগের যারা মুনাফিক এদের জন্য দুনিয়ার মধ্যে লাঞ্ছনা, পরকালেও লাঞ্ছনা। এই জন্য মুহতারাম হাজিরিন, এই রমজান মাস প্রত্যেকটা মুমিন বান্দা বান্দি থেকে আল্লাহ এটা চান, আমার বান্দা তুমি যদি আমার বান্দা হও, তুমি যদি আমার গোলাম হও, তুমি যদি আমার বান্দি হও, তুমি দুনিয়ার মধ্যে এমন ভাবে চলাফেরা করবে তুমি তোমার ভাইয়ের সাথে মুনাফিকগিরি করতে পারবে না, তুমি এমন ভাবে চলাফেরা করবে তোমার বোনের সাথে তুমি মুনাফিকগিরি করতে পারবে না। তুমি যদি দল করো, 20 বছর গবেষণা করো তুমি কোন দল করবে। যদি দল করার পরে তোমার দল যদি খাদের কিনারায় থাকে তুমিও খাদের কিনারায় থাকবে, তোমার দলের নেতা কর্মী যদি জেল খাটে তুমিও জেল খাটবে, তোমার নেতা কর্মী যদি আদালতে আদালতে ঘুরতে ঘুরতে যদি চুল দাড়ি পেকে যায় তোমারও চুল দাড়ি পাকবে। তোমার দল যখন ক্ষমতা আসবে তখন তুমি মন্ত্রী হও, এটা হলো ইনসাফ। আর দল যখন বিপদে পড়ে দলকে তালাক দেওয়া, এটা হচ্ছে মুনাফিকগিরি। ও ভাই, এই মুনাফিকগিরি চরিত্র মুমিন মুসলমান বান্দার অন্তরে থাকতে পারে কি পারে? পারে না। যদি কারো অন্তরে থাকে, আর আল্লাহ যদি ধরেন সারা জিন্দেগি সারা হায়াতের আমল দিয়েও কাল কিয়ামতের মাঠে নাজাত পাওয়া যাবে না, কথা ঠিক না ব্যাঠি? এই জন্য মুহতারাম হাজিরিন, রমজান মাস আগে অন্তরটাকে পরিষ্কার করতে হবে। সর্বপ্রথম অন্তরটাকে শুদ্ধ করতে হবে, অন্তরটাকে ভালো করতে হবে, আল্লাহর জন্য খালেস করতে হবে। এতটুকু নিয়ত করতে হবে আমার হায়াতে
আমি কারো ক্ষতি করব না, আমার ক্ষতি মানুষে করুক, আমার জীবনে আমি কারো ক্ষতি করব না, এই চিন্তা চেতনা নিয়ে যদি রমজান মাসের আমল করি তাহলে আমি লাভবান হব। 20 রাকাত তারাবি নামাজ পড়লাম, রমজান মাসে রোজা রাখলাম, দান সদকা করলাম, ইবাদত করলাম, তলে তলে অন্যের ক্ষতি করার সাধনা করলাম, অন্যের ক্ষতি করার ফিকির করলাম, এই ইবাদত দ্বারা আমার কি লাভ হবে না ক্ষতি হবে? এই জন্য মুহতারাম হাজিরিন, রমজান মাস আমাদের থেকে কি চায়? সময় অল্প, একটা জিনিস, আল্লাহ আমাদের সকলকে আত্মাকে পরিপূর্ণ আত্মশুদ্ধি করার তৌফিক দান করুক। এরপরে আল্লাহ রমজান মাসের ইবাদত দ্বারা আমাদের সকলকে লাভবান হওয়ার তৌফিক দান করুক। আমিন।